তাদের এই অভিযোগ, এটা হাস্যকর একটা অভিযোগ যে হিজবুত তাওহীদ জঙ্গি। এটা একটা হাস্যকর অভিযোগ, কারণ কোনো সাধারণ পাবলিক এই ধরনের অভিযোগ করতে পারে না। যদিও তারপরেও যদি আমরা এই ধরনের কোনো কর্মকাণ্ড করতাম তাহলে বলতে পারতো, কিন্তু হিজবুত তাওহীদের 31 বছরের রেকর্ড, হিজবুত তাওহীদ কোনো একটা আইন ভঙ্গের কাজ করে নাই। সেখানে জঙ্গি তো বহু দূরের কথা, একটা আইন ভঙ্গের কাজ করে নাই। তো এখন এই যে হিজবুত তাওহীদ কোনো আইন ভঙ্গের কাজ করে নাই, তার বিরুদ্ধে বলে দিল যে তারা জঙ্গি, অথচ তাদের বিরুদ্ধে শত শত মামলা আছে। তারা যারা বলছে তারা অ্যারেস্ট হয়েছে, জঙ্গিবাদের মামলায় তারা অ্যারেস্ট হয়েছে, তারা জেল খেটেছে, তারাই বের হয়ে আমাদেরকে বলতেছে হিজবুত তাওহীদ জঙ্গি। কি হাস্যকর! কর্মকাণ্ড, জঙ্গিবাদী কর্মকাণ্ড সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। এটা আমাদের কথা না, এটা আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত রিপোর্টে আমরা দেখেছি যে তাদের মধ্যে আমরা দেখেছি যে বিগত ইন্টেরিয়াম সরকারের সময়ও দেখেছি তারা বিভিন্ন ধরনের জায়গায় হামলা করেছে, মাজারে হামলা করেছে, বিভিন্ন জায়গায় হামলা করেছে, সেই জায়গাগুলোতে তারা অভিযুক্ত। এবং এর বিগত সময়েও আমরা দেখেছি তারা বিভিন্ন ধরনের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষ হত্যা করা, এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং সেগুলোর সাথে তারা সম্পৃক্ত আছে, সেগুলো প্রমাণিত হয়েছে। তো সুতরাং তাদের এই ধরনের, যেমন একটা ঘটনা আমি বলি, নারায়ণগঞ্জে বেশ কয়েক বছর আগের একটা ঘটনা। নারায়ণগঞ্জ এক ইমামের এক মসজিদের ইমাম, সে কী করেছে, একজনকে হত্যা করে সেখানে চিরকুট লিখে আসছে যে হিজবুত তাওহীদের বিরুদ্ধে কথা বলছে বিধায় আমরা তাকে হত্যা করছি। এই ধরনের একটা চিরকুট লেখে সেই ইমাম ওই জায়গা থেকে পলায়ন করেছে। তখনকার নারায়ণগঞ্জের যিনি এসপি ছিলেন তিনি এইটাকে খুব আমলে নিয়েছেন এবং গভীর তদন্ত করেছেন। তদন্ত করে ওই ইমামকে খুঁজে বের করে ধরছে। ধরার পরে প্রমাণ হয়েছে যে সে নিজেই ওই লোককে হত্যা করেছে এবং হত্যা থেকে বাঁচার জন্য নিজেই চিরকুট লেখে ওখানে চিরকুট ফেলে পলায়ন করেছে। এটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে। তো তারা এইভাবে বিভিন্ন জায়গায় চেষ্টা করেছে আমাদেরকে এই ধরনের তকমা দিয়ে এই ধরনের ঘটনার সাথে জড়ানো, কিন্তু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত বারবার প্রমাণিত হয়েছে, শত শতবার প্রমাণিত হয়েছে যে হিজবুত তাওহীদ আইন মান্যকারী একটি আন্দোলন। হিজবুত তাওহীদ কোনো আইন ভঙ্গের কোনো কর্মকাণ্ড করে না, উল্টা তারাই জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত এবং তারাই জঙ্গিবাদী কর্মকাণ্ড করছে। এবং তারা আমাদের বিরুদ্ধে জঙ্গি তকমা দেওয়ার চেষ্টা করছে কেন? কারণ হিজবুত তাওহীদ লক্ষ লক্ষ সভা সেমিনার করেছে এই উগ্রবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের সামনে তুলে ধরেছে। আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা যে একজন মানুষকে হত্যা করা মানে সকল মানুষকে হত্যা করা। আমরা এই সত্যগুলো মানুষের সামনে তুলে ধরছি। এইটা কেন তুলে ধরেছি? এই জন্যই কিন্তু তাদের ক্ষোভ, আক্ষেপ। এই জন্য তারা চেষ্টা করছে আমাদেরকে জঙ্গি তকমা দিয়ে আমাদের উপরই তারা হামলা করার এবং আমাদের উপরে প্রেশার, সাধারণ মানুষকে উত্তেজিত করে তোলার।